আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী এবং অন্যান্য দেশ থেকে যে সমস্ত প্রবাসীরা নিয়মিত আমার এই ভিডিওটি দেখেন, অনেকে এর মধ্যে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, প্রবাসী কল্যাণ কার্ড করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, বা প্রবাসী কল্যাণ কার্ড কেন করব, বা এটি আমাদের কোনো সাহায্য করবে কিনা, বা ভবিষ্যতে এই প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবো কিনা। মূলত একটি প্রবাসী কল্যাণ কার্ডের অনলাইন আবেদন প্রথমে করতে হয়। তো প্রথমে অনলাইন আবেদন করার জন্য আপনি নিকটস্থ দোকানে যেতে পারেন, অথবা আমাদের মাধ্যমে আপনি সেটি করাতে পারেন। তো প্রবাসী কল্যাণ কার্ডের জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, সিভিল আইডির ফটোকপি, অর্থাৎ আপনি যে দেশে রয়েছেন সেই সিভিল আইডি বা ভিসা যেটাকে বলে সেই ভিসার ফটোকপি। তারপরে হচ্ছে কি আপনার এক কপি ছবি লাগবে, আপনি যাকে নমিনি দিতে চান নমিনির জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড লাগবে। তারপর আপনার ছেলে মেয়ে কয়জন, তো বর্তমান সময় যেটি যোগ করা হয়েছে যে ছেলে মেয়ের নাম সহ সেখানে উল্লেখ করতে হয়, তো প্রপারলি নামগুলো দিবেন। তারপর হচ্ছে আপনি কুয়েতে কত সালে আসছেন বা আপনি প্রবাসে কত সালে পাড়ি জমিয়েছেন সেটি, তারপর আপনার কোম্পানির নাম, তারপর কোম্পানির অ্যাড্রেস, তো এগুলো দিবেন। তো অনেকে এর ভিতরে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই, দোকানে গেলে তো শুধু পাসপোর্ট আর সিভিলিটি দিলে আমাদেরকে প্রবাসী কল্যাণ কার্ডের অনলাইন আবেদনগুলো করে দেয়। হ্যাঁ ভাই, এটা করা সম্ভব, তবে আমরা যে আবেদনগুলো করি বা আমাদের কাছে যারা পেপারগুলো দেয় যে ভাই অনলাইনে আবেদন করে দিন, তাদেরকে আমরা প্রপারলি যে আবেদন আমি যে লিস্টগুলো বললাম সেই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আমরা সেখানে সাবমিট করি। এতে করে হয় কি জানেন, হয়তো দোকানদার আপনাকে সময় বাঁচানোর জন্য টেম্পারি একটা কার্ড করে দিল, কিন্তু ভবিষ্যতে দেখা গেছে এটা দিয়ে আপনার কাজ নাও হতে পারে, কারণ কার্ড পেয়ে যাবেন কিন্তু ডকুমেন্টস বা তথ্য না থাকার ফলে আপনি ঝামেলায় পড়তে পারেন। কিন্তু আমাদের কাছে যারা দেন, আমরা কিন্তু প্রত্যেকটা কাজ গুরুত্ব সহকারে দেখি এবং আবেদন করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করি, এবং প্রপার যে ডকুমেন্টস সেখানে সাবমিট করার কথা সেগুলো কিন্তু আমরা সেখানে অ্যাড করে দিই। এই জন্য আপনাদেরকে বলি যে ভাই আপনি এই ডকুমেন্টসগুলো দেন, কিন্তু আমাদের কাছে অনেকেই প্রায় বলেন যে ভাই আপনি এত ডকুমেন্টস চান কেন, দোকানে গেলে তো এত কিছু লাগে না, সিভিল আইডি বা পাসপোর্ট দিলেই তো হয়ে যায়, বা ভিসার কপি দিলে হয়ে যায়। ভাই দেখেন, আমরা যখন কাজ করি আমাদেরকে প্রপার ডকুমেন্টস দিতে হয়, এবং সেই ডকুমেন্টস অনুযায়ী আমরা প্রপারলি কিন্তু আপনাদের কাজগুলো করি, এটা আপনাদের উপকারের জন্য। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে প্রবাসী কল্যাণ কার্ড করতে গেলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং উপকারিতা কী। উপকারিতার কথা যদি বলি, বর্তমানে আপনারা অনেকেই জানেন যে নতুন আইন হয়েছে যে অনেকগুলো উপকার রয়েছে। তার মধ্যে হচ্ছে কি আপনি দেশে যাওয়ার সময় যদি আপনি মোবাইল নিতে চান, 3টা মোবাইল, যেটি ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি, প্রবাসী কল্যাণ কার্ড যাদের কাছে থাকবে তারা কিন্তু খুব সহজে 3টা ফোন নিতে পারবেন। এবং অন্যান্য যেটি হচ্ছে কি আমরা যখন আবেদন করে দেখি, শিক্ষা খাত হোক, স্বাস্থ্য খাত হোক, আপনার বাচ্চাদেরকে স্কুল কলেজ ভর্তি করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রবাসী কোটায় আপনাদের বাচ্চাদেরকে সেখানে ভর্তি করতে পারবেন। এবং আপনি যদি কোনো ধরনের লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে সেটি করা সম্ভব। এবং শুধু তাই না, আপনার অনেক প্রবাসী কিন্তু মারা যান। আমি আমার নিজের চোখে দেখেছি, এম্বাসিতে গিয়েছি, লোক মারা গিয়েছে, প্রবাসী মারা গিয়েছে, তো দেখা গেছে যে আগে জিজ্ঞাসা করেছে যে আপনাদের কি এই প্রবাসী কল্যাণ কার্ড রয়েছে কিনা, যদি হয় তাহলেই তো দেখা গেছে যে ওয়েজ ওয়ানার্স বোর্ড রয়েছে, তারা আসলে সেই দায় দায়িত্ব নিয়ে লাশ পাঠানোর ব্যবস্থা করবে। সো অনেক ধরনের গুরুত্ব রয়েছে। সো অবশ্যই এই বিষয়ে বিস্তারিত একদিন আমরা আলোচনা করবো এবং নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে সচেতন বা আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। তো আশা করছি বুঝতে পারেন যে প্রবাসী কল্যাণ কার্ড কেন করবেন বা কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। এবং এখানে আরেকটি কথা উল্লেখ্য যে যারা 15 সালের অর্থাৎ 2015 সালের পরে প্রবাসে পাড়ি জমেছেন, প্রত্যেকেরই কিন্তু প্রবাসী কল্যাণ কার্ড রয়েছে। তো তাদেরকে আসলে নতুন করে আর কার্ড তৈরি করতে হবে না, পাসপোর্ট নাম্বার আমাদেরকে দিলেই কিন্তু আমরা সেখান থেকে সেই কার্ডগুলো বের করে দিতে পারবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।